হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, নৌকা ও স্রোত একটু কঠিন চ্যাপ্টার, এর অঙ্কগুলো একটু কঠিন। আগে কিন্তু খুব সহজ সহজ অঙ্ক দিত, নৌকা বলে দিত বা স্রোত বলে দিত, বলতো অনুকূল কত হবে, প্রতিকূল কত হবে, এই ধরনের এক গুণ দ্বিগুণ, এই ধরনের কিছু কিছু অঙ্ক ছিল যেগুলো খুবই সোজা অঙ্ক ছিল, আর সেগুলোই আগে দিত। কিন্তু বর্তমানে বর্তমানে নৌকা ও স্রোত থেকে কঠিন কঠিন অঙ্ক দিচ্ছে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্ক দেওয়ার চেষ্টা করছে। তো আমাদেরকেও সে ধরনের অঙ্কের জন্য প্রস্তুত থাকতে হবে, শিখতে হবে সেই ধরনের অঙ্ক। তো চলো আজকে আমরা এরকম কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, বলা হয়েছে যদি প্রতিকূলের সময় অনুকূলের সময়ের n গুণের সমান হয় এবং স্থির জলে নৌকার গতিবেগ x আর স্রোতের গতিবেগ y হয়, তাহলে x অনুপাত y কত হবে? প্রথমত অনুকূল আর প্রতিকূলের গতিবেগটা ভালো করে খেয়াল করো বা বোঝার চেষ্টা করো। দেখো বলেছে কি, প্রতিকূলের সময় অনুকূলের সময়ের n গুণ। অনুকূলের সময়টা যদি 1 গুণ হয়, প্রতিকূলটা হবে n গুণ। এটা বলা আছে, এটা সময়, এটা হচ্ছে টাইম। আচ্ছা, টাইম যদি এটা হয় তাহলে স্পিড কি হবে? আমরা সকলেই জানি স্পিড উল্টে যায়, অনন্যক হয়, মানে n হবে স্পিড আর এর 1 হবে স্পিড, তাই না? স্পিডটা উল্টে যায়। এবার খেয়াল করো, এটা অনুকূলের বেগ n আর প্রতিকূলের বেগ হচ্ছে 1। এখন বলো তো, যদি নৌকা আর স্রোত বের করতে হয় আমাকে, তো অনুকূল নৌকা কি হয়? নৌকা হয় অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে নৌকা। আর স্রোত কি হয় না, অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, এই দুটোর অনুপাত হচ্ছে এটা। এবার নিচে তো 1 1 কেটে যাবে, তো n+1 ইজ টু n-1, এই হচ্ছে অনুকূল আর প্রতিকূলের অনুপাত। অনুপাতকে আমরা ভগ্নাংশে লিখতে পারি, এখানে যেমন দেওয়া আছে। তো অপশন বি এর দিকে তাকাও, অপশন বি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো, কারণ এই ধরনের অঙ্ক যদি এইভাবে তোমরা করে ফেলো না, তাহলে দেখবে বোঝাটাও সহজ আর অঙ্কের অ্যান্সারটাও সহজভাবে বেরিয়ে আসে। কিন্তু অন্যভাবে করতে গেলে সময় লেগে যাবে, আবার অনেক সময় গোলমাল হয়ে যায়। যেমন এই অঙ্কটার দিকে তাকাও, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 40 কিমি এবং স্রোতের অনুকূলে 55 কিমি পথ 13 ঘন্টায় অতিক্রম করতে পারে, আবার প্রতিকূলে 30, অনুকূলে 44, 10 ঘন্টায় অতিক্রম করতে পারে। অনুকূলে বেগ কত? দেখো, যারা আমার পেড ব্যাচে ক্লাস করো তাদেরকে আমি শেখাই, আজকে তোমাদেরকে আমি ফ্রিতেই শেখাচ্ছি। যারা পেড ব্যাচে করতে চাও তারা এই যে ফোন নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো। চলো, এইটা আমি পেড ব্যাচে কিভাবে শেখাই ভালো করে খেয়াল করো। দেখো দেওয়া আছে কি, একটা প্রতিকূল, একটা অনুকূল আর একটা সময় দেওয়া আছে, ঠিক আছে? তো ধর প্রতিকূলে 40 কিমি, অনুকূলে 55 কিমি, সময় লাগে 13 ঘন্টা, এটা বলা আছে। আর একটা বলা আছে প্রতিকূলে 30, অনুকূলে 44, সময় লাগে 10 ঘন্টা। দেখো এই জিনিসটা আবার লিখো, প্রতিকূল, অনুকূল আর সময়, ঠিক আছে? এবার খেয়াল করো আমি কি করছি, একটু ভালো করে মন দিয়ে খেয়াল করো। আমাকে বের করতে হবে অনুকূল, মানে প্রতিকূল বাদ দিতে হবে। প্রতিকূল বাদ দিতে হবে, এখানে 40 আছে আর 30 আছে, তো খেয়াল করো তো, এখানে 3 গুণ করে দিলে কত হবে? 120, আর এটাতে 4 গুণ করলে কত হবে? 120। তো এইটা এই সবগুলোর সঙ্গে 3 গুণ করো। 40-এর সঙ্গে 3 গুণ করে দাও 120, 55-র সঙ্গে 3 গুণ করে দাও 165, আর 13-র সঙ্গে 3 গুণ করে দাও 39, ঠিক আছে? উপরটা পেলাম, নিচেটা 4 গুণ আছে, সবগুলোর সঙ্গে 4 গুণ করে দাও, ঠিক আছে? তো 30-এর সঙ্গে 4 গুণ করলে 120, 44-এর সঙ্গে 4 গুণ করলে 4 4 16, মানে 160, আর 16 176 পাবো। আর 10-এর সঙ্গে 4 গুণ করলে কত? 10-এর সঙ্গে 4 গুণ করলে 40। খেয়াল করো, বিয়োগ করো, এটা তো কেটে যাবে। তাহলে অনুকূলে এটা যদি বিয়োগ করে দাও, যোগ করলে পারো, বিয়োগ সব থেকে ভালো বিয়োগ করা, ঠিক আছে? তো বিয়োগ করলে কি হচ্ছে, 76 থেকে 65 বিয়োগ করলে 11, তাই না? 11 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তার মানে অনুকূলের বেগ আমি পেয়ে গেলাম 11 কিলোমিটার। এটা কিন্তু কিলোমিটার আর এটা হচ্ছে ঘন্টা, তাই না? দেখো পেয়ে গিয়েছি। তাহলে 1 ঘন্টা পাচ্ছে এদিকে, সময়ের ব্যবধান এদিকে 11 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় যায় 11 কিলোমিটার, এটাই তো অনুকূলের বেগ। তো 11 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই হচ্ছে অনুকূলের বেগ। অ্যান্সার হবে অপশন এ। সহজ নয় কি? আচ্ছা, তোমরা বলবে স্যার তাহলে প্রতিকূল কিভাবে বের করব? আচ্ছা বেশ, তোমাদেরকে এটাও দেখিয়ে দিই একবার, ওকে? যখন এসেছি তখন দেখিয়ে দিই, ভালো করে এটাও বোঝার চেষ্টা করো। যদি এই অঙ্কটা বুঝতে পেরে থাকো, যেটা আমি এখন বোঝানোর চেষ্টা করলাম, অনুকূলটা বের করা বুঝে নাও, তাহলে প্রতিকূলটাও বের করাটাও সহজ এবং সিম্পল। এখানে যেহেতু, চলো ভালো করে খেয়াল করো, আমরা প্রতিকূল বের করব, তাহলে অনুকূল বাদ দিতে হবে। অনুকূল বাদ দেবো, তো এখানে অনুকূল আছে 55, মানে 5 11, এটা 4 11, তো
এখানে 11 আছে, এখানে 11 আছে, এটার সঙ্গে 4 গুণ করো আর এটার সঙ্গে 5 গুণ করো, সেম চলে আসবে, তাই না? দেখো উপরটার সঙ্গে 4 গুণ করো, তো 4 4 16 160, 55 সঙ্গে 4 গুণ করলে কত হয় 220, 13 সঙ্গে 4 গুণ করলে হয় 13 4 52, এটার সঙ্গে 5 গুণ করো, 30 এর সঙ্গে 5 গুণ করলে কত 150, 44 এর সঙ্গে 5 গুণ করে দাও, 5 4 20 আর 20, তার মানে 220 হবে, আর 10 এর সঙ্গে 5 গুণ করলে 10 5 50। দেখো এইটা কেটে যাবে অনুকূল, এইটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 10, মানে 10 কিলোমিটার, সময় পাচ্ছি কত 2 ঘন্টা। 2 ঘন্টায় 10, 1 ঘন্টায় কত, তো 10 কে 2 দিয়ে ভাগ, মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে প্রতিকূলের বেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করছি বুঝে নিয়েছো, তোমরা অতটা বোকা নয় যে এতবার ভালো করে বোঝানোর পর তোমরা বুঝবে না, বুঝে নিয়েছো। বাস এইভাবে অঙ্ক শেখো, ভুলবে না এবং সঠিক উত্তর বেরিয়ে আসবে। চলো নেক্সট বলেছে, একটি নৌকা 12 কিমি দূরত্ব অতিক্রম করে, অনুকূলের দিকে প্রথমে 4 কিমি দূরত্ব অতিক্রম করতে 15 মিনিট সময় লাগে, আর প্রতিকূলে 8 কিমি অতিক্রম করতে কত সময় লাগে? অনুকূলের নৌকার গতিবেগ প্রতিকূলের নৌকার গতিবেগের দ্বিগুণ। ওকে, তাহলে সবকিছু বলাই তো আছে, সবকিছু বলা আছে। দেখো ব্যাপার হচ্ছে, বলা হয়েছে যে প্রথমে অনুকূলে 4 কিলোমিটার যাই, ঠিক আছে, সময় লাগে 5 কিলো, তো 4 কিলোমিটার যেতে সময় লাগে 15 মিনিট, এটা অনুকূলে। এবার প্রতিকূলে কি বলেছে না, প্রতিকূলে এখান থেকে এবার উল্টো দিকে যাবে 8 কিলোমিটার। আচ্ছা বলো তো 8 কিলোমিটার যেতে কত সময় লাগবে? একটা জিনিস খেয়াল করো, ডাবল বলা আছে না, প্রতিকূলে নৌকার গতিবেগের দ্বিগুণ হচ্ছে অনুকূল, তো অনুকূলে যদি দ্বিগুণ যায় তার মানে সময় প্রতিকূলে ডাবল লাগবে। প্রতিকূলে ডাবল লাগবে বলতে কি, 4 কিলোমিটার যেতে সময় লাগবে প্রতিকূলে 30 মিনিট, ডাবল লাগবে। কিন্তু আমাকে 4 কিলোমিটার চাইনি, বলেছে 8 কিলোমিটার যাবে, তাহলে 8 কিলোমিটার যেতে কত, 4 কিলোমিটার 30, 8 কিলোমিটার 60 মিনিট, তার মানে আমি বলতে পারি টোটাল 12 কিলোমিটার যেতে সময় লাগে 75 মিনিট। এইটুকু বুঝতে পারলে, হ্যাঁ কিনা বলো? প্রথমে 4 কিলোমিটার অনুকূলে 15 মিনিট, আর এটা 8 কিলোমিটার যেতে লাগবে 1 ঘন্টা, ঠিক আছে, কারণ 4 কিলোমিটার যেতে ডাবল লাগবে 30, 4 এ 30 হলে 8 এ কত লাগবে, 8 এ লাগবে 1 ঘন্টা। ওকে, তাহলে 12 কিলোমিটার যে 75 মিনিটে 1 ঘন্টায় কত, সেটাই হবে গড় গতিবেগ। তাহলে ভাগ করে দাও 12 কে 75 মিনিট দিয়ে। এটা দেখো খেয়াল করো, 75 মিনিট হয়ে আছে, 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়, এখানে 60 দিয়ে ভাগ করো বা উপরে 60 গুণ করো, একই জিনিস। এটা 15 দিয়ে কাটলে 4, এটা 15 দিয়ে কাটলে হচ্ছে তোমার, সরি 15 দিয়ে কাটলে 5, এটা 15 দিয়ে কাটলে 4, 5 এর সঙ্গে 12 যাচ্ছে না, আচ্ছা 12 4 48 উপরে, আর নিচে হচ্ছে 5, তাহলে কত হবে 5 9 45, 3 থাকে 30, 5 6 30, 9.6, অ্যান্সার হবে অপশন বি। আমি দেখো সিম্পল কনসেপ্ট ধরে বোঝানোর চেষ্টা করছি, আর এরপরও আশা করছি বুঝে নিয়েছো। চলো নেক্সট কোশ্চেন যাব। প্রশ্ন বলেছে কি, রাম এ স্থান থেকে বি স্থানে সাইকেল চালিয়ে 12 কিমি গতিতে সমান গতিতে যায়, আর তারপর সাইকেল চালিয়ে এ স্থানে ফিরে আসে। তার বন্ধু গোপী এ স্থান থেকে বি স্থানে নৌকায় ভ্রমণ করে এ স্থানে ফিরে আসে, যেখানে স্থির জলে তার বেগ হচ্ছে 10 কিমি প্রতি ঘন্টা, স্রোতের গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা। কে প্রথমে পৌঁছাবে এ স্থানে? খুব মজার ব্যাপারটা বোঝো। ধরো এইটা রামের ক্ষেত্রে ঠিক আছে, ও 12 কিলোমিটার বেগে যাবে, 12 কিলোমিটার বেগে ফিরে আসবে, কিন্তু যে নৌকা চালিয়ে যায় সে যাওয়ার সময় অনুকূলে যাবে, মানে নৌকা আর স্রোত যোগ হয়ে যাবে, যাওয়ার সময় 14তে যাবে, আর ফিরবে কত 10 - 6, তার মানে সরি 10 - 4, তার মানে 6 কিমি বেগে ফিরে আসবে। তো 14 কিমি বেগে যাবে, 6 কিমি বেগে ফিরে আসবে, তাহলে 14 6 আর এই 12 লসাগু কত হয় 84, তো ধরে নাও টোটাল 84 কিলোমিটার, ঠিক আছে। তো বলো তো প্রথমে রামের কত লাগবে, রাম 12 বেগে যায় 84 বেগে ফিরে আসে, তার মানে 84 কে 12 দিয়ে ভাগ, তার মানে 12 7 84, তাহলে 7 ঘন্টা যেতে 7 ঘন্টা আসতে, তো রামের লাগবে 14 ঘন্টা, রামের টোটাল লাগলো 14 ঘন্টা। বেশ, এবার শ্যামের দেখো, গোপীর দেখো, গোপী কি বলছে, যাবে 84 কিমি 14 কিমি বেগে, তো 84 কে 14 দিয়ে ভাগ করে দাও, 14 6 84, মানে 6 ঘন্টা লাগবে। আচ্ছা ফেরার সময় 84 কিলোমিটার 6 কিমি বেগে ফিরবে, মানে তার মানে লাগবে 14 ঘন্টা, তবে টোটাল কত লাগলো 14 6 20 ঘন্টা। তো বলো তো এবার বলো কার বেশি সময় লাগছে, এই গোপীর বেশি সময় লাগছে, তাই না? তো কে প্রথমে এ স্থানে ফিরে আসবে, মানে কার সময় কম লাগবে, তো অবশ্যই রামের কম লাগবে, তাই না? রামের কম লাগবে, মানে অ্যান্সার হবে অপশন বি।
রামের টোটাল 7 14 ঘন্টা, আর এর একটাতে 6 ঘন্টা, যাওয়ার সময় 6 ঘন্টা, কিন্তু আসার সময় 14 ঘন্টা, মোট 20 ঘন্টা লেগে যাচ্ছে। ঠিক আছে, তো রাম প্রথমে ফিরে চলে আসবে। নেক্সট, প্রতিকূলে চলাচলকারী একটি নৌকা একটি দূরত্ব অতিক্রম করতে 8 ঘন্টা 48 মিনিট সময় নেয়, যেখানে অনুকূলে শুরুর দিকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। বলেছে স্থির জলে নৌকার গতি এবং স্রোতের গতি। নৌকা গতি স্রোত গতি ভুলে যাও, প্রথমে অনুকূল আর প্রতিকূলের গতির সময় বের করার চেষ্টা করো। আচ্ছা, গতি বের করার চেষ্টা করো। দেখো এখানে চলাচল প্রতিকূলে সময় নেয় 8 ঘন্টা 48 মিনিট, মানে 8 6 48, 8 6 48, মানে 480 আর 48 কত হয়? 528, তাই তো? আমি ঠিক যদি করছি তো 528। প্রতিকূলে সময় নেয় 528 মিনিট, আর অনুকূলে 4 ঘন্টা, মানে 4 6 24, 240 মিনিট। এটা হচ্ছে মিনিট 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 সময়। ঠিক আছে, এটাকে উল্টে দিলে হয়ে যাবে কি, আমরা পাবো গতিবেগ, মানে অনুকূলের গতিবেগ হবে 528 আর প্রতিকূলের গতিবেগ হবে 240। ঠিক আছে, 4 6 24, 240। এটাকে কাটাকাটি করা, যদি কাটো 4 দিয়ে কাটো, 4 1 4, 4 3 12, 4 2 8, 4 6 24 মানে 60, আবারও 4 দিয়ে কাটো, 4 3 12, 4 3 12। ওকে, ঠিক বললাম তো? এটা 4 দিয়ে কাটলে 4 15, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 11, 3 দিয়ে কাটলে 5। এই হচ্ছে সময়, সরি গতিবেগ। এইটা হচ্ছে টাইম। হ্যাঁ, এটাকে উল্টে দিলে স্পিড হয়। ওকে, এইটা হচ্ছে গতিবেগ, অনুকূল আর প্রতিকূল। এবার তুমি কি পাবে? এবার পাবে তুমি নৌকা, মানে বোট এবং স্ট্রিম। ঠিক আছে, কি পাবে তুমি? বোট এবং স্ট্রিম। যদি এই দুটিকে যোগ করে দাও তাহলে হচ্ছে তোমার নৌকা, আর এই দুটিকে যদি বিয়োগ করে দাও তাহলে হচ্ছে স্ট্রিম। তো যোগ করলে হচ্ছে 16, বিয়োগ করলে হচ্ছে কত? 6। তো এটাকে 2 দিয়ে কাটলে 8, 8 3। এটাই হচ্ছে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে একটি নৌকা 50 কিমি ভাটিতে এবং 30 কিমি উজানে যেতে 8 ঘন্টা সময় নেয়। নৌকাটি 20 কিমি ভাটিতে এবং 20 কিমি উজানে যেতে 6 ঘন্টা সময় নেয়। অনুকূলের বেগ কত? এটা তোমাদেরকে স্পষ্ট বোঝালাম, অনুকূল প্রতিকূল দুটোই কিন্তু বুঝিয়েছিলাম। 2 নম্বর অঙ্ক আর এই অঙ্কটা সেম অঙ্ক। দেখি কারা কারা 2 নম্বর অঙ্কটা শিখেছো। যারা শিখে নিয়েছো হোমওয়ার্কটার অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা অঙ্ক শিখতে চাও ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়ে যাও। আর যারা আমার জানা সমস্ত ট্রিক্স শিখতে চাও, আমি যত ট্রিক্স জানি সমস্ত ট্রিক্স যদি একসঙ্গে শিখতে চাও তাহলে ট্রিক্স ব্যাচে ভর্তি হয়ে যাও মাত্র 399 টাকা দিয়ে। এখানে তুমি 6 মাস ধরে ক্লাস পাবে, 1300 থেকে 1400 অঙ্ক শিখতে পারবে, প্লাস অঙ্কের শর্টকাটও শিখতে পারবে। আর ফাউন্ডেশন ব্যাচে শুরু থেকে 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অঙ্ক শিখতে পারবে, যেখানে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি এবং জ্যামিতি সমস্ত কিছু থাকছে। তো ভর্তি হতে চাইলে এই যে ফোন নাম্বার, তাড়াতাড়ি যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।